স্বামীজি দুরুজানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। আল্লাহর কোরআনে বলে দিলেন আমার নবী রহমতুল লিল আলামিন, আমরা রহমতের ভিখারি। তকদির চমকে যাবে। আমার নবী যখন আমাদের ঘরে মেহমান হবে, আমরা দুই সন্তানকে মরা গোপন করে রাখবো। নবী কি জানবে? সুবহানাল্লাহ। নবী সাধারণ মানুষ না অসাধারণ? সুবহানাল্লাহ বলেন না। নবী কি জানবে? কাছারি ঘরের মধ্যে রেখে দেব। আমার রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘর থেকে যখন মেহমানদারি নিয়ে চলে যাবে, মরা সন্তানদেরকে নিয়ে গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ দিয়ে দাফন করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মরে স্বামী আর স্ত্রী ফয়সালা করে নিলেন। আচ্ছা নবী তারপরে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো যে আমার ছেলেরা খেলতে গেল, ডাক দেবো ইয়া ফুলান ইয়া ফুলান। মরা সন্তান দুজনে রেখে অভিনয় করতে লাগলেন, ওরা খেলতে গেল। যদি আসবে না, বলবো যে ওরা ঘুমাইছে মনে হয়। আমার নবী বললেন, এই জাবের রে, কি বলতে চাও? আমি রহমতুল লিল আলামিন নবী, ঘুম থেকে জাগ্রত করাও। তৃতীয় নাম্বার, মা বোনরা রাগ করবেন না। মেয়েদের 8টা বেটে, গোপন কথা মা বোনদের পকেটে থাকে না। হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর ভাষা আমরা নিই নাই। আমার দুটি সন্তান রাসূল রে, কাছারি ঘরের মধ্যে ওদেরকে বন্দী করে রেখেছি। সাহাবীরা নবীর চোখের পরে দাঁড়িপুর হয়ে মাটিতে টপ টপ করে পড়তে লাগলো। আর সাহাবী রাসূলরা পাগল পারা হয়ে হু হু করে কাঁদতে লাগলেন, বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমরা কিসের খন্দকের পরীক্ষা করণ করতে লাগলাম? এই আশেকদের সামনে আমরা তো তুচ্ছ হয়ে গেলাম। মরা সন্তান আরেকটি ছেলেও নাই, মেয়েও নাই, আপন ঘরের মধ্যে রেখে যারা খুশি মনে মার বাবা হয়ে রহমতুল লিল আলামিন নবীর মেহমানদারি করতে পারে, ওরা কি মানুষ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সাহাবীরা মনে রাখতে বলেছিলাম, যখন লাইনিং হয়ে বসাই দিলাম, তোমরা হাড্ডির মধ্যে, হাড়ের মধ্যে কোনো চাপ দেবে না। সুবহানাল্লাহ। শুষে শুষে খাবে। একটা হাড্ডিও তোমরা দাঁতের চাপ দেবে না, যত চাইবে তত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত রুটি বা টুটিও পাবে। 2টি টাকনা ব্যবস্থা করা হলো। আমার নবী নির্দেশ দিয়ে দিলেন, সর্বপ্রথম নুরানি তুতু মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম একবার মাংসের ডেক্সির উপরে, আর একবার তুতু মুবারক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম রুটির উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলেন। নবী বললেন, দাও। 3 ভাগের 1 ভাগ খুলবে, 2 ভাগ বন্ধ করে রাখবে, বন্টন শুরু করে দাও। আল্লাহ বন্টন করতে 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 সবার আহার হয়ে গেল। এবার নবীকে যখন ঘোষণা দিতে লাগলেন, বেহুশ হয়ে সাহাবীরা পড়তে লাগলেন। আমার নবী এলান দিলেন, সবার মুখের মধ্যে পানি ছিটা লাগাও, মুখের মধ্যে নিয়ে আসো। যার যার সামনে যত হাড্ডিগুলো আছে আমার সামনে নিয়ে আসো। এবার 2 সন্তানের মামলা। জাবের রে, তোমার 2 সন্তানকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরা। বলে যে, জাবের তুমি এখনো চিনো নাই আমি রহমতুল লিল আলামিন নবী। তোমার সন্তানকে তুমি ডাকবে না, বরং আমাদের রহমতুল লিল আলামিন আখেরি নবী ডাকছে। আর ঘরে তুনাই রে নবীর আওলাদের মোহাম্মত। আর যে নবীর নাতিয়ে 2 টুকরো করিয়ে রে 22,000 সৈনিকের সামনে লাভ দিয়ে রে জান্নাত দিবে লাগি দে, মাথা খাড়ি ফেলে দে, মাথা নত করতাম না। আর না ইসলামের মধ্যে দুলি বাজিবু, বালি বাজিবু, ইয়ান্ত মানেন না বাজু। সুবহানাল্লাহ। আর আর গসারিয়ে রে, বসারিয়ে রে, মাসারিয়ে রে, ফুয়াসারিয়ে রে একখানা করে আর বইন্য পারে। আর এনা মোহাম্মত দাইরা সাম দিবে লাইতাম, ইয়া সান্দম বর্ণন দে একখানা বুড়ক দন করে। আফসোস, আল্লাহর ব্যাকুল কবুল করুন। আমিন। সাহাবী রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ বিবি যখন ঘটনা বলে দিলেন, সাহাবীরা বেহুশ হয়ে পড়তে লাগলেন। একজন একজন করে হুঁশ আনলেন, সব হাড্ডিগুলো সামনে নিয়ে নিলেন। 2 সন্তানকে ডাক দিলেন, ইয়া ফুলান ইয়া ফুলান, এ আমার ফরনা সন্তান, ফরনা সন্তান। রহমতুল লিল আলামিন আখিরি জামানার নবী আমাদের ঘরে মেহমান হয়ে কিছু খাচ্ছে না, নিমন্ত্রণ নিচ্ছে না। তোমরা 2 জনকে আমার রহমত
নবী ডাকছে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभान अल्लाह बोलबेन ना। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद है सरकार को, शिरक समझे जो इमदाद है सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करूं। আর কেন বড় করে সুবহানাল্লাহ না আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জেনে শুনে বুঝে নবী মানলেন, আল্লাহ গ্রহণ করে নিলেন। ইমামে হোসেন অকাতরে সকাতরে নিজের জানটা দিয়ে দিলেন। ইমামে হোসেন মামলাটা কি ছিল? বলতে আমার মুস্তাফা আমার উপর রাজি, আমি আমার নবীর উপর রাজি। এটা হলো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আজকে তরুণ মুন্সিবাড়ির তরুণ ছোট্ট ছোট্ট ভাইয়েরা যারা আজকে মাহফিল সাজাইলেন, হয়তো বা অনেক কেউ মনে করতে পারে বিরিয়ানি খাওয়ার জন্য, অনেক কেউ মনে করতে পারে নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য। আমি বলবো যে আপনারা এক বাক্যে বলবেন আমরা হোসাইনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। কারণ ইমামে হোসাইন সর্ববৃহত্তম শিক্ষা যিনি দিয়ে গেলেন, যেটুকু রেখে গেলেন 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদি হয়, গণনার মধ্যে আমরা নগণ্য হতে পারি, 72 অথবা 82 হতে পারি, মাত্র 100 নয়। তাতে কি আসলো আর জানে? এই তরুণ যুবকরা, তরুণরা, বুড়ারা, ন্যায়ের পক্ষে তুমি কথা যখন বলবে, তুমি যখন AK-47 বুলেট তোমাকে বিদ্ধ হবে, জান কুরবান করতে হবে, আমি ইমামে হুসাইন তোমার জন্য আমার জান্নাতটা বুক করে দিলাম। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা? ইমামে হুসাইন। কেন আপনি কেন জাফর দিয়ে বললেন? বলে যে তরুণ যুবক ইয়াজিদ চেয়েছিল সুদ খাওয়া হালাল, জুয়া খেলা হালাল, শরাব পান করা হালাল, বেগানা নারী পুরুষ নিয়ে খেলকুদ করা হালাল, নামাজ ছেড়ে দেওয়া হালাল, নিজের মাকে বিয়ে করা হালাল, নিজের বোনকে বিয়ে করা হালাল। ইমামে হুসাইন বেলায়েতের চশমা দিয়ে মওলা আলীর ধরে ফেললেন, জান কুরবান করে দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ। এটা সাধারণ হোক অসাধারণ হোক, আপনি ন্যায়ের পক্ষে জান যদি দিতে হয় তা হাতি মরলেও দাঁত দিয়ে বলো, ঠিক না? কথা বলতে হবে। ইয়েল কুত্ত और লুফঞ্জুর মতন মত্যনকা মরণ তাজিন হইরা হারিয়ে আসারা নাই তো মল্লে হাতির মতন করি মরণ করি। সুবহানাল্লাহ না হইবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাকে দুটো বিষয় দিয়ে আমাকে নামাইলেন, আমি সার সংক্ষেপটা বললাম। বন্ধুরা বাবারা, ইমাম আলী মকাম হুসাইনকে আম ভাবে দিয়ে দিলেন আর দুটো জাতকে মুনতাখাব করে দিলেন। সুবহানাল্লাহ। একজন জাতের নাম হযরত সাইয়েদনা ওয়াইসুল করনী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করনী আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? কথা বলতে হবে। যারা বলে দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, লম্বা জুব্বাওয়ালা আছে না নাই, নবী নাকি গায়েব জানে না? তার কাছে ঈমান আসেনি? আমি তাকে বলবো কোরআন শরীফ উল্টান। কোরআনের সোর ধরা খেয়ে গেল। আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানাই দিলাম। মাওলা কত জানাইলেন,
কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। সুবহানাল্লাহ। কারণ নবী জানে কি জানে না? এবার প্র্যাকটিক্যাল ভাবে কিয়ামত পর্যন্ত গালের ফাড়া দিয়ে যারা বলবে জোতা ফিটা সাদা ফিটা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ উম্মাহানির ঘর ছেড়ে আপনি আরশে মুআল্লায় চলে আসেন। মাওলা কেন যাব? ও প্রিয় রাসূল, আরশে মুআল্লা আসার একমাত্র কারণ হলো আমি আল্লাহকে একটু দেখে যেতেন। মাওলা কেন? 1,24,000, 2,60,000, 3,36,000 কোন নবী রাসূল আল্লাহ তোমাকে দেখে নাই, জিবরিল দেখে নাই, মিকাইল দেখে নাই, ইসরাফিল দেখে নাই, আজরাইল দেখে নাই, আমি রাসূল কেন দেখব? ইয়া রাসূলুল্লাহ, কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না, আমার নবীর নাম ও কামের খোদা কেউ জানে। ইয়া হুদুগুনো হদে আসমওয়ালা গিদে আল্লাহ এর আল্লাহ দেখি রে তো নি দেখিলে নমাজ আল্লাহ যদি ন দেখে দেন নি দেখিলে মামলা কি? কেউ যদি হয় আই জাহাজ ডুবকি হয়তো আর কথা ফোড়া বানিয়ে নাও বাজে তো তুই তোরে জিন ভরিবি পারলা ফেরেশতা পারলা, ঠিক না বেটি? অলরেডি আজ সামনে দেড় দিন নৌকা ডুবে গেই, জাহাজ ডুবে গেই, হয়তো নাই অক্ষত আছে, তুই কই অক্ষত আসিস তো ডুব মারি থাক, হয়তো ইয়ত পারতাম না। কি বুঝলেন দিয়া? আল্লাহ এখন আন নবীর মতন দুনিয়ার জগতে ধরো নবীও না বানায় ইয়ান দাহেবেল্লা আসম আল্লাহ তোরা হ বাপ, তোরা হদ্দে হাক্কু, তোরা হদ্দে সাসা, তোরা হদ্দে মেটে কিয়ামত পর্যন্ত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যেটা জানি না পারে, 18,000 মখলুকাত যেটা জানি না পারে, নবীল কেউ যেটা জানি না পারে, এটা আর মুস্তফারে নিয়ে দি আর নবীর মতন কেন ন বানাইয়ান ফুলি চলি বাড়লে লমিয়াতি নজিরু কাফি নজরিনে লমিয়াতি নজিরু কাফি নজরিনে মিছিলে তু না শুধু পতা জানা মিছিলে তু না শুধু পতা জানা जुगराज को ताज तुरे सर सो है जुगराज के ताज तुरे सर सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मौतून चुके पड़े न के हो तुम्हारी मौतून तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। নবী বাবা, নবী দাদা, নবী মাইটা, আর আল্লাহ বলতে লাগলেন আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে বানাইলেন। কোথায় আদম? আদম তো আমাদের বাবা, আর আমার নবী আদমের বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। লেখাপড়া করো, কিছু কিতাবপত্র ঘাটো। মনুষ্যতা তো আমরা কোত্থেকে পাইছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বড় আফসোস, আমরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, কিন্তু নবীকে যখন দেখতে যাই তখন এত নগণ্যভাবে আমরা দেখি। হায় হায় হায়। এখন আমার জিজ্ঞাসা, আল্লাহ কোন নবী রাসূলকে তুমি আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন বানাও? সুবহানাল্লাহ। হুশিয়ার, সাবধান।
আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে আমার বিষয়টা না বললে উজুর না জানায় আল্লাহ, ঠিক না? আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, উম্মত বাঁচাবার 1 নাম্বার তরি। আমার আল্লাহ চাইলেন কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আল্লাহ কি নিতে মন চাই? কলিজার টুকরা সন্তানের পরিবর্তে যা সন্তান বানাইলেন ইমামে হাসান হোসেন চাই, আমার নবী বলেন দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি বললেন? দিয়ে দিলাম। রাসূল একটু চিন্তা ফিকির করেন, ঘটনাটা কিন্তু খুব বিরল। 61 হিজরির আগে ঘটবে না, কিয়ামত পর্যন্ত আর ঘটানো হবে না। সুবহানাল্লাহ। ঘটেনিও, ঘটবেও না। আপনি নীরবতা পালন করবেন, বলছে আল্লাহ আমি রাজি। কেন? বলতে 1450 বছর পরে মুন্সিবাড়ির তরুণ সংঘ ইমাম হুসাইনের জিকির করবে। ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, চোখের জ্যোতি থাকবে না। হ্যাঁ, আমল নাই। আমার উম্মতকে ছেড়ে আমি যাবো? হ্যাঁ, রাসূল তো না গেলে কি করবেন? যা করতে হয় তা করবো। সুবহানাল্লাহ। নাতি দিয়ে দেন, আমার রাসূল লাগলেন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এখন এই শাহাদাতে কারবালা কেন? এখন কি বুঝে আসলো? আমার রাসূল চাইলেন যে আমার একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর উম্মত হতে না পারলে আমরা কি জান্নাত পাবো? তো জাহান্নামে রাখতে দেব না। কোন সূরত দিয়ে? বলে যে এই সূরতটুকু দিলাম আমার উম্মত বাঁচাবার জন্য, আমার নাতিদেরকে আমি কুরবান করে দিলাম। এক। দ্বিতীয় নম্বর, আমার নবী ইলমে গায়েবের খবর দিলেন। সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শেরে খোদা, ওসমান গনি, যুন্নুরাইন, অসংখ্য সাহাবীরা যখন বসা, আমার প্রিয় রাসূল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন এই আয়াত নাযিল হয়ে গেল, বিদায় যখন মক্কা বিজয়, এই আয়াত নাযিল হওয়ার সাথেই আমার নবী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো খুশি খুশি দেখা যাচ্ছে। আমার নবী বললেন, কেন খুশি হব না? এই সাহাবী রাসূল, এ আমার সিদ্দিক আকবর, আমার আনসার মুহাজির, আমার শাহাদাতের পরে করণ শহর থেকে আমি একটু সুঘ্রাণ পাচ্ছিলাম। একজন আশিকে রাসূল, আমার বেশি প্রিয়জন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। করণ শহর থেকে একটা সুন্দর খুশবু আসতে লাগলো। পৃথিবীর জগৎবাসীরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর অনেক বিজ্ঞতা খাটাইলেন, কারণ নবীর জুব্বা মোবারক তোমরা যখন সুখ কেটে উঠবে, এই সাহাবীরা সিদ্দিক আকবর 1 নম্বরে মনে মনে ছিল, নবীর জুব্বা মোবারক যদি পাই আমার কাফনের সাথে নিয়ে নেব। অন্য অন্য সাহাবীরা একের পর এক, মাওলা আলী শেরে খোদা, এরকম বন্ধুত্বের সাহাবীরা পাগল হয়ে পড়ল। কিন্তু আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, এই আনসার মুহাজির, আমার শাহাদাতের পরে আমার এই জুব্বা মুবারক করণ শহরের মধ্যে একজন বড় প্রেমিক আছে, যার নাম ওয়াইস। এই ওয়াইস পাগলাকে আমার জুব্বা মুবারক তোমরা হাতে তুলে দেবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বরাবর আমার যে ওয়াইসুল করণের মামলায় খায়রুত তাবি হিসেবে থাকতো, ঈমান নিয়ে নবীকে দেখা, শত চেষ্টার পরও ঈমান রত্ন দিয়ে নবী চাইতে পারে নাই। অনেকে প্রশ্ন করে কেন চাইতে পারলেন না? বন্ধুরা, নবীর প্রেমের মধ্যে তো সিক্ত ছিল, নবীর চেহারা দেখার সাথে সাথে জানটা বের হয়ে যাবে। আপন মা পঙ্গু ছিল, মায়ের খেদমতগার থাকবে না। আমার মাহবুব নবী মায়ের কাছে কদমের মধ্যে গিয়ে, ও মা, আমি ওয়াইসকে একটু অনুমতি দাও। ও বাবা, আমি তোকে অনুমতি দিলে যদি আমি মারা যাই তোর দুর্নাম হবে। ওয়াইস নবী চাইতে গেল, মায়ের খবর রাখে নাই। ও মা,
আমি কোন দিকে যাব? মা বাবা নিজের জানের চাইতে দামি আমার নবী। মার একবার অনুমতি চাই, রহমতুল্লিল আলামিন নবীকে দেখব। মা ইমানের মধ্যে পুক্তা, বড় বেলায়েতের বলি। মা বলতে লাগলেন, পুত্রে নির্দিষ্ট সময় নিয়ে তোকে যেতে হবে, একদিন বেশি করা যাবে না। মাও বেলায়েতের বলি বলে একদম সন্তানকে নির্দিষ্ট তারিখ নির্ণয় করে দিলেন। দেখা গেল নির্দিষ্ট তারিখ মায়ের অনুমতি পেয়ে একজন প্রতিনিধি মুআয়্যান করে গেলেন। নির্দিষ্ট টাইমে মক্কা শরীফ হাজিরা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আমার মাহবুব নবীকে দেখব। আর এখানে এলান পড়ে গেল, এই জগৎবাসীরা, হযরত ওয়াইসুর করণী যখনই নবী দেখতে যাবে, ওই দিন বাড়ি ছিল, পালা ছিল আমার মা আয়েশা সিদ্দিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখনই যাবে ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, আয়েশা, আমার রূহানি একজন সন্তান আসবে আজম থেকে, করণ শহর থেকে, বড় কষ্ট করে থাকবে না, কিন্তু ও আয়েশা, আমি রাসূল অনুমতি দিয়ে দিলাম, বাইরের থেকে নবীর পাগলামি করবে, হাড্ডির সাথে চামড়া লাগানো থাকবে, বেশি শ্রীওয়ালা নয়। ও আয়েশা, নবী দেখার জন্য পাগলামি যখন করবে, পরে দেবে নবী দেখা যাবে না। নবী তবলিগের দাওয়া নিয়ে হয়তোবা বেরিয়ে গেলেন, এই হেকমতটুকু তোমাকে ফ্লাই করতে হবে। যেমন কথা তেমন কাজ। আমার নবী এক রাস্তা দিয়ে বের হলেন, আর এক রাস্তা দিয়ে হযরত ওয়াইসুল করণী ঢুকলেন। ও প্রিয় রাসূল, নূরানী চেহারাটা দেখার জন্য মায়ের অনুমতি নিয়ে আসলাম। আগামী কালকে আজকে আমাকে চলে যেতে হবে। দেখা গেল মা আয়েশা পর্দার অন্তরাল থেকে ছেড়ে গো, আমার তোমার রাসূল দেখা যাবে না। তাকবীর ইসলামের জন্য অনেক দূরে গেছে, ঠিকানাও দেওয়া যাবে না, তুমি বিদায় নিতে পারো। তোমার সালামটুকু আমার মাহবুব নবীকে আমি পৌঁছাইয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন যখন আহা হু হু করে কাঁদতে লাগলেন, নবী দেখার জন্য আসলাম, নবী দেখতে পেলাম না, এমন ভাবে কান্না দিলেন। মা আয়েশা সিদ্দিকা ভিতর থেকে সব চেয়ে রইলেন, নিজেও কাঁদতে লাগলেন। সর্বশেষ সময় পারি পেয়ে গেল, বিদায় নিয়ে ছুটে চলে আসলো। আমার নবী আসলেন, মা আয়েশা হু হু করে কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের কথা, পাগলের কথা বলেছিলেন, সত্যি যেমনি ভাবে আপনি বলেছেন, আপনার দেখা কি কখনো হয়েছে? বলেছে না না। আপনাকে কখনো দেখেছে? বলেছে না না। আপনি দেখেছেন? আমার নবী হেসে দিলেন, ও আয়েশা রে, আমি তো সাধারণ কোনো মানুষ না, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, গায়ব की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह जुड़े। दर्द मंदों के सुनने वाला, बेकस का गमखार, अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी, अल्लाह अल्लाह। আল্লাহ আল্লাহ। বাবারা, অনেক কথা কেটে রাখতে হবে। বিদায় নিয়ে বের হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের কদম পর্যন্ত পৌঁছে গেলেন। নবী দৌড় দিয়ে ঢুকলেন, আয়েশা চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সন্তানের কথা বললেন, কেন আপনি দেখা দিলেন না? আয়েশা রে,
পঙ্গুমা এমন একজন আশেক, আমার বয়স মোস্তফার নুরানি চেহারা কপালের চোখ দিয়ে দেখার সাথে সাথে জানটা কোরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নবজন বলল ফোকলে এটা অনর শেড ডেনো লাগাইয়া এটা ফতে ফতে উগু ফোকাসরা এটা বেগুন মুজিনে এটা উত্তর মজা ইয়ান বুগত ধরে মরনা না মরে 40 ভাগতুন 1 ভাগ দিয়ে রে নবী বানাই দে ইবিসুফ হরিবে মনোযোগ দন নোয়া ঈদুন ফরা হল বলে হন না কাচ্চি বিরিয়ানি বেকুনা হাইতে না কাচ্চি বিরিয়ানি হবে গালো লাগে ফেড়ো লাগে ঠিক না বেটি আল্লাহ গালুদ্দে ফেট তৈরি করে দাও। এত সুন্দর পরিক্রমা এক ফোড়া জন্য গোড়া দিন বছর বুঝছি সকালের জন্য বুঝছি তো কত মায়া দেখাই আল্লাহ ঠিক না বেটি অনেক খেলা শুরু হই না হন আজ তো খেলা নেই মারলাম ও মার 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 আফসোস বাজি আফসোস বাজি আল্লাহ আল্লাহর হেফাজত করে যাক মানে আরেকবার দরদারি মেন্দেরি ইনতবাজি বেমা সাগর আয় হইতেন গেল হয়ে গেলেন তাই আন নবী হদে আয়সা ওয়াইস এমন একজন পাগলা তোমার নবীকে তুমি কতটুকু চিনলে ইয়া রাসূলুল্লাহ আমি অতটুকু চিনলাম কতটুকু বলে দক্ষিণা বাতাস এসে মসজিদে নববীর হুজরা শরীফের মধ্যে সেহরির আগে তুমি একটা কাপড় সেলাই করতেছিলে জি ইয়া রাসূলুল্লাহ তো যখন তোমার লাইটটা নিভে গেল চেরাগটা নিভে গেল বা উজালটা নিভে গেল এখন তুমি একটু রাগ করো নাই ও জি ইয়া রাসূলুল্লাহ তো রাগ করলে কেন ও তো সুচটা পড়ে যাওয়ার আচ্ছা সুচটা কেমন করে তালাশ করে বের করলে সুবহানাল্লাহ বলবেন না মা আয়েশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হেসেছিলেন আপনার নূরানি দন্ত মোবারক থেকে নূরের আলোপে ওই নূরের আলোক ছোটা দিয়ে আমি সুচটা তালাশ করে বের করছি সুবহানাল্লাহ ইন ওয়াজর হামাবেলে দেওয়া সুস্থ ওয়াইফ হবে লাই জিদ্দুর আলম তরহা এদ্দুর আলো হতুন বাইরে আতে বাইরেব না অনতে বাইরেব না ওমা নবী পদ্মার দা হাক্ক হইতে লাগবে কালার ফাড়া দিয়ে রে শরম লাগে না কেন আর গদি অনর গদি কিনি গাম বাইরে সিনসে বাসে বন্ধ ধরে আর মুস্তাফার গদি যেতে নূরানি গাম মুবারক বাইরই মিসকাম বলতুন হুশবই যায় গোটা আরবের জমিনের মধ্যে এক এক ড্রাম খুশবু বানাই দা আন নবীর এক ফোঁটা গাম দিয়ে সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ হইবেন जहां में ढूंढा है तुझे सहर सो कहीं ना पाया है तुझे सगुलरो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है আমার নবীর গাম মুবারকের মধ্যে কিসের মিস্ক আম্বর গোলাপ তার চাইতে বেশি খুশবু আমার নবীর গামে এইজন্য সিদ্দিক আকবর একদিন কেউ তালাশ করে পাচ্ছে না সিদ্দিক আকবর বলে যে নবীর গামের সুঘ্রাণ নিতে নিতে আমার নবীকে আমি বের করে নিয়ে আসবো যেমন কথা তেমন কাজ সুবহানাল্লাহ বলেন একদিন একজন সাহাবীর কাছে শুনতে কি রাজি আমার জন্য করিবেন কিন্তু আর টাইম কিন্তু আছে আরো আজকের মাহফিলের প্রধান অতিথি আইলে আমি ওয়াসার দিন এবার আমার বয়ান অনেক 2 ঘন্টার দিওয়াসারে ট্যাক্সিরেন করিবেন কি কি ব্যাকিং যাবে জিন জিন হই মন করিবেন আগামী 9তম শাহাদাতে কারবালা এলেও আরো সুন্দর হইব আচ্ছা অনরা আইওয়া বুড়ো আর যারা শরীক নু অনিতার হইদি গৌসুল আজমের উরুস
অলি আল্লাহর ওরস অনর মা বর ফাতিয়ার গরু দি করে না, মসদি করে না, গয়াল দি করে না। আচ্ছা 1000 গো গসল আজম একখান দি করে দিলাম, 1 লাখ খাজা গরিবে নামাজ একখান দি করলাম। ইমাম আলী মকাম আজিয়ে জিবের ওরস করতে লেগে ইমাম হোসাইন ইবের দুলে বোনা বড় করে মাত যারা ওরসদ গরু দিয়ন মসদিয়ন গয়াল দিয়ন বেগুন বাজিবেন কিয়ামতের মাঠে। তরুণ সঙ্গে সাদাতে কারবালার মাহফিল কইছি তুই কত বার করিস না ভালো করে জান্নাতুল্লাহ সুদে হুশিয়ার সাবধান জেদ্দুর মাইকুর আওয়াজ জান আয়া সামনে তো আগামী বছর দরদতে জিমনা করতে পারে আয় বাসি থেকে মিন হচ্ছে নাকি না হুশিয়ার ডাকি যান আনন্দ করে আল্লাহর বেকুল কবুল করে। বন্ধুরা আমার ভাইরা আমার যেই নোটটা দিতে চাইলাম একজন সাহাবী গা ফেসরা হয়ে গেল শারীরিক কোনো দুর্বলতার কারণে আগাগোড়া ঘায়ের মধ্যে ঘা আসারা নাই শরীরের মধ্যে ওষুধ দে বিভিন্ন ধরনের তেল পানি বের হয় দুর্গন্ধ আসারা নাই। বন্ধুরা একদিন বড় মামলা হয়ে গেল রসুল পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হঠাৎ করে একদিন সবাই যখন লাভবান হচ্ছে সবাই বেরিয়ে যাওয়ার পর রসুলের কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লজ্জায় মানুষের কাছে যেতে পারি না, পিছে দাঁড়িয়ে একা একা নামাজ পড়ি, নিজের শরীরের দুর্গন্ধ কাফেসটায় সারা গাটা ভর্তি, অনেক ট্রিটমেন্ট অনেক ওষুধ অনেক প্রেসক্রিপশন অনেক ডাক্তার খতম করে দিলাম। আল্লাহ নবী টিপ টিপ করে হাসতে লাগলেন, সবাইকে বের করে দিলেন। এবার সবাই যখন চলে গেল নবী বললেন সবাই চলে যাও। ওই সাহাবী রাসূল আহা আমার নবীর সামনে বসে আছে, বলে যে এবার তুমি তোমার শরীরটা উপরের রুমালটা চাদরটা উঠাও। সুবহানাল্লাহ। আহা উম্মতের পাগল নবী নূরানি তুতু মোবারক নিয়ে লাভ দিয়ে সারা শরীরের মধ্যে মালিশ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী বিদায় নিলেন। তারপরের দিন সকালবেলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ গা তো চুলকানিও নাই চামড়াও পাল্টে গেল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার শরীর থেকে এত সুগন্ধি কেন বের হচ্ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার মা বাবা তৈরি নিলেন, ছেলেকে বিয়ে করাইতে হবে। প্রথম বিয়ে করাইলেন, বিবি বলে যে এমন স্বামী পেয়ে গেলাম, কত পারফিউম ব্যবহার করলাম, কত আতর সেন্ট ব্যবহার করলাম, দামি দামি শহর থেকে রিপোর্ট করে করে আনতে লাগলাম। এ স্বামী বল আপনার সুগন্ধির মতো কোন সুগন্ধি আর পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখনই বের হলেন আরবীরা তো অন্তত 4টি বিয়ে করবেই। ঘর থেকে বের হলেন, 12 ফেব্রুয়ারির মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইয়া ফুলান আমাকে নেকা করো, আমি তোমার বিবি হতে চাই। সাহাবী বললেন যে কেন? বলছে তোমার গায়ে এত সুন্দর খুশবু কোত্থেকে আনো? এভাবে এক এক করে কয়টা? আরো জোরে ফানকিহুমা তাবালাকুম মাসনা সুলাসা রুবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা 4টি শাদী করার পর 4 জনের প্রশ্নদার হলো, স্বামী বর এই খুশবু আপনার গায়ে কোত্থেকে? একটু করে শোনাইয়ে দিন। বলে যে আজকে না, দ্বিতীয় বউ, তৃতীয় বউ, চতুর্থ বউ। সাহাবী রাসূল চতুর্থ বউকে এক কাট্টা করবে, খানা মেজবানি দেবে। 4 বউকে এক একটা চেয়ার দিয়ে বসাইলেন, নিজের স্বামী একটি চেয়ারে বসলেন। এবার 4 জনকে সামনে নিলেন, 4 জনে মোকাবেলা বোর্ডের মতন আরাফ। এই কোন স্বামী পেয়ে গেলাম, কোন পারফিউম ব্যবহার করে? বলে যে জীবনেও দেখি নাই
কোন আতরের বোতল থেকে খুলে আতর ব্যবহার করতে, কোন সেন্ট ব্যবহার করতে। এই স্বামীজি একবার করে বলুন, এই সুন্দর পারফিউম, এত সুন্দর সুগন্ধি কোত্থেকে পেলেন? বলে যে খোদার কসম করে বলছি বিবিরা, অর্থ স্বার্থ সবকিছুর মূলে তোমরা চারজন বিবি আমার, এত সবকিছুর পাওয়ার মূলত আমার মাহবুব নবী। আমার কাটা গায়ের মধ্যে, সিরা গায়ের মধ্যে রস যখন বের হচ্ছিল, আমার মাহবুব নবীর নূরানি তুতু মোবারক লাগাই দিলেন। ওই তুতুর কারণে আমার শরীরও মিষ্ক অম্বরের মতো খুশবু হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হায় 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 হায়। এবার মুস্তাফার মামলা কেমন হবে? আমাদের তুতু দেখেন তো দুর্গন্ধ, আর নবীর তুতু মোবারক খুশবু। মানুষের সাথে মিল আসেনি? একটু কথা বলেন, মিল আসেনি? আমার বাবা আমার দাদা জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন সন্তান, মৌলানা জিন্দা। আরো জোরে না, আর বলবো না, আমি আরেকবার দাওয়াত দিলে বলবো যে এটা শুধু সার করবো। মৌলানা জিন্দা দুইজনেই মারা গেল। আপন বাবা খন্দকের পরীক্ষা খনন করার সময় নবীকে চাইতে গেলেন, নবী নিমন্ত্রণ নিলেন। আর মোস্তফার জন্য ঘরে কি খাওয়াবে? একটা স্বামী জবে করবেন, বিবি ধরবে, স্বামী জবে করবে। দুই সন্তান অবুজ, জীবনে দেখে নাই ছাগল জবে করতে, দেখে ফেললো। এক ভাই আরেক ভাইকে ওই সোড়া দিয়ে জবে করে দিলাম। এক ভাই মার গুতানি খেয়ে উত্তম মধ্যম পড়বে, দেওয়াল টপকে পড়ে হামাগুড়ি দিয়ে সেও মারা গেল। দুই ভাই কফিন হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। একদিকে স্বামীর মোহাব্বত, আরেকদিকে স্ত্রীর মোহাব্বত। আহা, নবীর প্রেমের মধ্যে মেয়েরাও আরো পাগল বেশি। দুজাহানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। দুইজন সন্তানকে কাছারি ঘরে রেখে দিলেন। পূর্ণ ঘটনা খুলে এলান দিয়ে দিলেন। আমার মাহবুব নবী এসে গেলেন। যখন ওই দুই সন্তান মরা, হাসি মনে খুশি মনে নবীর মেহমানদারি করব, সাহাবীদের মেহমানদারি করব। এক রাওয়ায়াতে 80 জন, আর এক রাওয়ায়াতে 1480 জন। খাওয়ার ছিল মাত্র 10 জন। খাওয়ার ছিল কয়জন? আরো জোরে, খাওয়ার ছিল কয়জন? মাত্র 10 জন। আর খাওয়াইলেন 1480 জন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জবাব গই হে জোশে रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महक दिल के पूछे खिला दिए, जिस राह चल गए पूछे बसा दिए। सारा दुनिया করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নাই হাসি ফুটালে, কান্নাই হাসি ফুটালে, জ্বালানি বা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछे बसा दिए। सारा दुनिया एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना,
की महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया आए हाय हाय इतना फगड़ा टाइम को चले गए आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया एक একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় রাসূলের নূরানী জবান 1480 সমস্ত সাহাবী রাসূল খন্দকের পরিহার নিমন্ত্রণ নিয়ে চলে আসলেন বিশ্বকে তাক লাগাই দিলেন সবার জন্য আহারের ব্যবস্থা 3 ভাগের 1 ভাগ ঢাকনা খোলা হবে 2 ভাগ বন্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবে রুটির উপর একটা ঢাকনা দেওয়া হবে মাংসের উপর একটা ঢাকনা নেওয়া হবে মুস্তাফার সুন্নাত জিনিস কম হতে পারে আল্লাহ বরকত বাড়ায় দেবেন একজন ঈমানদার ব্যক্তি রাখবেন ঢাকনাটা 3 ভাগের 1 ভাগ উল্টাবেন বিসমিল্লাহ করে শুরু করবেন পারলে প্রতিটি চামচের মধ্যে বিসমিল্লাহ বলবেন খোদার কসম 100 জনের খাবার 200 জন 200 জনের খাবার 400 জন আমি নিজে ট্রাই করেছি 1450 বছর আগে আমার মাহবুব নবীর দেওয়া ফয়সালা আপনিও দেখবেন না কাউকে দেখতেও দেবেন না কত আছে সেটা বলা যাবে না তোরা দেখলে কিন্তু শেষ খেয়াল রাখবেন আমার মারা বুন্ডা বাবারা এইভাবে যদি নবীর এই খেদমত নবীর হাদিসের আমল করা যায় নিশ্চিত আমরা মা বুন্ডা কামিয়াব কিন্তু কই থেকে হব আজকের যুগ সন্ধিক্ষণে ইমামে হুসাইন কারবালার জমিনে যাত্রার সময় যারা সবুজ প্রত্যেকের জন্য একটি করে কোরআনের নুসখা নিয়েছিলেন আর বর্তমান যুগ সন্ধিক্ষণে ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবেন কোরআনের নুসখা কেন বলে যে প্রত্যেকদিন সকালবেলা সূর্য উদয় হওয়ার আগে আমার নানার উম্মতরা আমরা তাঁবুর মধ্যে থাকি যেখানেই থাকি কোরআন তেলাওয়াত করব ঠিক না আমরা মোরা করলে মেইফরে কোরআন তেলাওয়াত খজনে কিছু ফসলন সে আজিয়ে দুজোর ফজর নামাজ তো গই গুলো আর হইতে পারে কারণ 4টা বাজে তো খেলা শেষ নয় ঠিক না ভাই ঠিক পরে করে হন না হুজুর অনেকখানে জানান আইও হালিয়ে 7 জায়গার মধ্যে খেলার মানুষ সরাই সরাই গাড়ি আর না চালান আজান যার গুই নামাজ যার গুই সখনজ্ঞ মুফতি হইতে পারবো না খেলা চাই রে ব্যস্ত হয়ে দিয়ে না আর খোদার কসম হই দি হনো বাহাদুর মাইফা আমার ফতালি হনো আলেম তালি আজিয়ার বড়ে কি বেদি জান্নাতের বড়ে শুধু মুমিন হন করে বলে ঈমানদার লাই বলে আমিন হন না আমিন আবার সি আলানো গাহাড়ি বেলা টেঙ্গাড়ি বেলা রোজ তাকের তাজিয়া করো ইন্ন আরা সিয়ানো আর আহলে সুন্নাতুল জামাত আরা মওলা আলীরও ভালোবাসি সিদ্দিক আকবররও ফারুক আজমরও সিওর ভালোবাসি না এই মামলাটা হয়ে গিয়ে আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন আর কানা বড় করে হন না এই লাড়াদা করে দর্দন করে বাবা আর দুইজন বিষয় দিয়ে ত্রিকিরি টানে দিলাম দিয়া আমার মাহবুব নবী সবাইকে ইঙ্গিত দিয়ে খাওয়াইতে দিলেন ডাক পড়ে গেল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ
নিমন্ত্রণ তো আপনার, আপনি 10 জন নিয়ে আসবেন না 50 জন আসবেন আপনার ব্যাপার, আপনাকে নিতে হবে। জাবের রে একটিবার খুলে বলো তোমার 2 সন্তান কই? জোর না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী বাবার মতন। জাবের বলো তোমার 2 সন্তান কই? হযরত জাবের, ইয়া রাসূলুল্লাহ, বিবির সাথে 2টি ওয়াদা। নবী যদি জিজ্ঞাসা করে, নবী তো উম্মতের পাগল। সুবহানাল্লাহ। 1450 বছর পরে আজকের তরুণ সংঘের বৈঠক মুন্সিবাড়ির, নবী জানে কি জানে না? জানে। আরো জোরে। যদি 1450 বছর আগের কথা জানে, তাহলে এখনো হায়াতুর রাসূল আছে, খবর রাখবে না? উম্মতের মায়া। বিবিজি, তুমি আমাকে কি বলতে চাও? আরেকটি মেয়ে নাই আমার, মাত্র 2টি সন্তান। রহমতুল লিল আলামিন নবীকে মেহমানদারি করব। আমার 2 সন্তান একে অপরকে জবে করে গেল, মারা গেল। বিবি কি করব বলে দাও। এক্ষুনি রূপ বের হয়ে যেতে চাই। আপন স্ত্রী মেয়ে নবীর প্রেমের মধ্যে কত উন্মুক্ত শিখত। আল্লাহু আকবার। আস্তে করে বাম হাত দিয়ে হাত দিলেন, ডান হাত দিয়ে মুখটা চেপে ধরলেন। স্বামীজি, দুরুজানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। আল্লাহর কোরআনে বলে দিলেন আমার নবী রহমতুল লিল আলামিন। আমরা রহমতের ভিখারি, তকদির চমকে যাবে। আমার নবী যখন আমাদের ঘরে মেহমান হবে, আমরা 2 সন্তানকে মরা গোপন করে রাখবো। নবী কি জানবে? সুবহানাল্লাহ। নবী সাধারণ মানুষ না অসাধারণ? সুবহানাল্লাহ বলেন না। নবী কি জানবে? কাছারি ঘরের মধ্যে রেখে দেব। আমার রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘর থেকে যখন মেহমানদারি নিয়ে চলে যাবে, মরা সন্তানদেরকে নিয়ে গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ দিয়ে দাফন করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মরে স্বামী আর স্ত্রী ফয়সালা করে নিলেন। আচ্ছা নবী তারপরে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো যে আমার ছেলেরা খেলতে গেল, ডাক দেবো ইয়া ফুলান ইয়া ফুলান। মরা সন্তান 2 জনে রেখে অভিনয় করতে লাগলেন, ইয়া রাসূল ওরা খেলতে গেল। যদি আসবে না, বলবো যে ওরা ঘুমাইছে মনে হয়। আমার নবী বললেন, এই জাবের রে কি বলতে চাও? আমি রহমতুল লিল আলামিন নবী, ঘুম থেকে জাগ্রত করাও। 3 নাম্বার, মা বোনরা রাগ করবেন না। মেয়েদের 8টা বেটে, গোপন কথা মা বোনদের পকেটে থাকে না। হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর বাসা আমরা নিই নাই। আমার 2টি সন্তান রাসূল রে, কাছারি ঘরের মধ্যে ওদেরকে বন্দী করে রেখেছি। সাহাবীরা নবীর চোখের পরে দাঁড়িপুর হয়ে মাটিতে টপ টপ করে পড়তে লাগলো। আর সাহাবী রাসূলরা পাগল পারা হয়ে হু হু করে কাঁদতে লাগলেন, বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমরা কিসের খন্দকের পরীক্ষা করণ করতে লাগলাম? এই আশেকদের সামনে আমরা তো তুচ্ছ হয়ে গেলাম। মরা সন্তান আরেকটি ছেলেও নাই, মেয়েও নাই, আপন ঘরের মধ্যে রেখে যারা খুশি মনে মার বাবা হয়ে রহমতুল লিল আলামিন নবীর মেহমানদারি করতে পারে, ওরা কি মানুষ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সাহাবীরা মনে রাখতে বলেছিলাম, যখন লাইনিং হয়ে বসাই দিলাম, তোমরা হাড্ডির মধ্যে, হাড়ের মধ্যে কোনো চাপ দেবে না। সুবহানাল্লাহ। শুষে শুষে খাবে, একটা হাড্ডিও তোমরা দাঁতের চাপ দেবে না, যত চাইবে তত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত রুটি বা টুটিও পাবে। 2টি টাকনা ব্যবস্থা করা হলো। আমার নবী নির্দেশ দিয়ে দিলেন, সর্বপ্রথম নুরানি তুতু মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম একবার মাংসের ডেক্সির উপরে, আর একবার তুতু মুবারক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম রুটির উপর দিয়ে টাকনাটা লাগিয়ে দিলেন। নবী বললেন, দাও। 3 ভাগের 1 ভাগ খুলবে, 2 ভাগ বন্ধ করে রাখবে, বন্টন শুরু করে দাও। আল্লাহ বন্টন করতে 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 সবার আহার হয়ে গেল।
এবার নবীকে যখন ঘোষণা দিতে লাগলেন, বেহুশ হয়ে সাহাবীরা পড়তে লাগলেন। আমার নবী এলান দিলেন, সবার মুখের মধ্যে পানি ছিটা লাগাও, মুখের মধ্যে নিয়ে আসো, যার যার সামনে যত হাড্ডিগুলো আছে আমার সামনে নিয়ে আসো। এবার 2 সন্তানের মামলা। জাবের রে, তোমার 2 সন্তানকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরা। বলে যে জাবের, তুমি এখনো চিনো নাই আমি রহমতুল লিল আলামিন নবী। তোমার সন্তানকে তুমি ডাকবে না, বরং আমাদের রহমতুল লিল আলামিন আখেরি নবী ডাকছে। আর করো তুনাইরে নবীর আওলাদের মোহাম্মত। আর যে নবীর নাতিয়ে 2 টুকরো করিয়ে রে 22,000 সৈনিকের সামনে লাভ দিয়ে রে জান্নাত দিবে লাগি দে, মাথা খাড়ি ফেলে দে, মাথা নত করতাম না। আর না ইসলামের মধ্যে দুলি বাজিবু, বালি বাজিবু, ইয়ান্ত মানেন না বাজু, সুবহানাল্লাহ। আর আর গসারিয়ে রে, বসারিয়ে রে, মাসারিয়ে রে, ফুয়াসারিয়ে রে একখানা করে আর বইন্য পারে। আর এনা মোহাম্মত দাইরা শান্তি ফেলে দিতাম, ইয়া শান্ত বর্ণন দে একখানা বুড়ক দন করে। আফসোস, আল্লাহর ব্যাকুল কবুল করুন, আমিন। সাহাবী রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ বিবি যখন ঘটনা বলে দিলেন, সাহাবীরা বেহুশ হয়ে পড়তে লাগলেন। একজন একজন করে হুঁশে আনলেন, সব হাড্ডিগুলো সামনে নিয়ে নিলেন। 2 সন্তানকে ডাক দিলেন, ইয়া ফুলান, ইয়া ফুলান, এ আমার ফরনা সন্তান, ফরনা সন্তান, রহমতুল লিল আলামিন আখিরি জামানার নবী আমাদের ঘরে মেহমান হয়ে কিছু খাচ্ছে না, নিমন্ত্রণ নিচ্ছে না। তোমরা 2 জনকে আমার রহমতুল লিল আলামিন নবী ডাকছে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभानअल्लाह बोलবেন না? मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद है सरकार को, शिरक समझे जो इमदाद है सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करूं। আর কেন বড় করে সুবহানাল্লাহ। আজ এ কি স্পষ্ট নগরীর অস্পষ্ট নাকি মোল্লার হলে দোষ? সুবহানাল্লাহ। মেইফা আর মরতফা নবীর প্রেম আছে না? আর আর প্রেমল দি গর সারি এরা এনে পারে। আর ইতারা মরা ফুয়ারে গর রাখি আসি মনে আর নবীর মেহমানদারি করে। আহা হা, হাড্ডিগুলো সামনে আনলেন। 2 সন্তান, দেখো 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 ওরা জাগ্রত হলো। ইয়া রাসূলুল্লাহ, ওরা মরা। সাহাবীর আতঙ্ক, মরা কেমনি করে জিন্দা হয়? আমার নবীর কত পাওয়ার, ইমাম হোসেন কেমন করে শহীদ হয়? সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়, ডাক দাও, বলতে দেন নাই। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরকম ধ্বনি দিয়ে যখন সামনে অগ্রসর, সমস্ত সাহাবীরা বড় তাজ্জব হয়ে দৌড় দিলেন। নবী বললেন, তোমরা যথাস্থানে বসো। 2 জনকে ডাক দিলেন। আমার নবী মাথার উপর হাত লাগাইলেন, সিনার সাথে বাজাইলেন। এই জাবেরের 2 সন্তান, বলো না তোমরা কেমন আছো? ওই মারা যাওয়ার আগ পর্যন্ত সব ঠিক আছে, মারা যাওয়ার পর আর মনে আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ, এতটুকু মনে আছে। আসো, তোমরা কি কিছু খাবে না? ইয়া রাসূলুল্লাহ,
আপনি খাবেন না? তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি না। হ্যাঁ হ্যাঁ নেব তো। তোমরা কি নিজের মুখ থেকে বলবা? মায়ের সম্পূর্ণ করাটা দুই সন্তান বলে দিলেন সুবহানাল্লাহ। রাসূল আমরা কখনো দেখি নাই সাগি জবে করতে, ছাগল জবে করতে। এই কারণে মা ধরলেন, বাবা জবে করলেন, এটা দেখে আমরা খেয়াল করেছিলাম, মনে করেছিলাম যে ছাগলের কণ্ঠনালীর মধ্যে রং আসলো করতে গিয়ে রং, তা আমরা দুই ভাই মিলে রং খেলা করতে চেয়েছিলাম। এখন তো আমরা তো মনে করি নাই যে দুনিয়া থেকে যেতে হবে, বড় ভাইকে মা মারবে, আমরা তো কাজ তো করেই ফেলছি সুবহানাল্লাহ। আবার মৃত্যুর ঘটনাটা বলতে গেলে আরো হৃদয় বিদার, কারো কাছে খবর নাই, মায়ের কাছে খবর আছে না নাই? আরো জোরে হায় হায় হায়। আর আজকে এই যুগের মধ্যে ছেলে যখন বিয়ে করে ফেলে মাকে আলাদা জুদা করে দেয়, কিরোটা কি করলি মারে বাদ দিয়ে ওরিবে সালাম করতে, ঠিক না বেঠিক? এটা বোঝ জোয়ান জোয়ান ভাই অকলে পারা করলে তাহার দাস নাই কিনলে মারে ফেলা এসি না, সর মাইফা দিয়েছি না, এটা সর ফুয়া হন ওর, সর মাইফা হন ওরি, মাইফা ঠ্যাঙ্গের ঠ্যাং দিয়ে রে ভাত খার, ঠিক না? বাজার করে তো হনে নিজের মা বাপ জীবেন নারঘাড়ি জন্ম দিই ইবের হনতাম নাই, আর ওর ওরিরে সর ফুয়া তো সর মাইফা বানায়, বাহ ক্যাঙ্গুরে আরামে জামার খানা খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের শিখদের চলে আসছে সনাতনিয়া। आपो की फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुनिया। একবার বলেন না মারহাবা। আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহ এক জাত বাড়িয়া দরবার তৈরি করে দিলেন আমার ছোট ভাই, যার কথা না বললে কিন্তু অতিরিক্ত থেকে মারহাবা বলবেন না? আল্লাহ এলেমের মধ্যে, হেলেমের মধ্যে, আকলের মধ্যে, হুনরের মধ্যে, জবানের মধ্যে অফুরন্ত তাসির পয়দা করে। গত পরশু মনে হয় আমার ভাই আমাকে ঋণী করে ফেলেছেন, আমিও দোয়া করি মনিবের দরবারে খানদানের জন্ম যদি হয় তো বাপ কা বেটা সিপাহী কা বেটা, আমিন বলবেন না? ওদের বাবারাও ও মারাও আমার জন্য দোয়া করে, আমিও নিজের বাবার মতন মার মতন দোয়া করি। সার্থকতা হলো আজকের মাহফিলের ফাউন্ডার, যিনি আপনাদেরকে মুন্সিবাড়ির তরুণ সংঘ নাম দিয়ে শাহাদাতে কারবালার মাহফিল সাজাই দিলেন। আমার মনে হয় আগামী বছর কি এরকম থাকবে? বহুত কষ্টই হবে, এটা বলে বুড়োর তো খবর নাই, আজ কারবালা নাও বুঝে দিয়ে খবর নাই। কারবালা যদি বুঝতেন জীবন সারিবেন না, ইতারা হবিদা আসান না যায় তো ওয়াজ করি গিয়ে মনে হয় নওয়াজ সালাম একদিনও আল্লাহ। আরে বেটা নামাজ উদ্দা হালাম ফরদ হতে এজিতে নামাজের অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, খোয়ারত দাগের অভাব নাই, জান্নাত হইব না? বড় করে হন না জান্নাত হইব না? হুশিয়ার সাবধান। আন নবী হতে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। قالوا من هي الملة؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। সুবহানাল্লাহ বলেন না? যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। সুবহানাল্লাহ। এখন কি সাধারণ সাহাবী আর ইমাম হোসেন কি এক? কথা বলতে হবে। গৌসুল আজম 1 লক্ষ 1 কাট্টা করলো, ইমাম হুসাইনের দূর হবে, বলেছিলাম না? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আগামী বছরের 9তম মাহফিল আমি খবর নেব, কারণ আমি শুনতে পেয়েছি এই মাহফিলের ফাউন্ডার হলো আজকের মাহফিলের প্রধান মেহমান, দরবারে বারিয়া শরীফের পীরে তরিকত রাহবরে শরীয়ত
হযরতুল আল্লামা মুফতি মিল্লাত সৈয়দুল বারী মাদাজিল্লাহুল আলী, ঠিক না? এবার খেয়াল রাখবেন, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তারিখ চলে যেতে পারে, ওই 61 হিজরি কার পাবেন? আবার অনেকে বলতে পারে আজকে তারিখ নাই, তোদের তারিখ ওটাও কালকে বলতে পারে। ওই তারিখকে আপনি আর তালাশ করে পাবেন? আপনার নিয়তের উপর নির্ভর, যে সময় মন চায় সেই সময় করতে পারেন, এটা খেয়াল রাখবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের একদম সূচনা। আল্লাহ কবুল করুন। আমি একদম আর দীর্ঘায়িত করব না। আমার মাহবুব নবীর আগে এই নাতের কলিগুলো দিয়ে দিলাম, যে ওদের তো অনেক টাকা চলে আসছে। আবার আজকের মাহফিলের প্রধান মেহমান আমাকে গালি দেখা, দোয়া করার সাথে সাথে একটু গালি গালাতে দিতে হবে না? আল্লাহ কবুল করুন। তো আপনারা আজকে যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে মাহফিল আসতে পেরেছেন, নিশ্চিত তারা কপাল খুলে গেল। আমার মাহবুব নবী এলান দিলেন, ইমাম হুসাইনের ভালোবাসা যার অন্তরে থাকবে, আমি তাকে সাধারণ আর রাখি না, ওলি আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ করে দেব। কারণ বেলায়েতের সম্রাট হলো আমার মাওলা আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেলায়েতের সম্রাট কে? আমার মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? যার মামলাই মন কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মাওলা আলীর ব্যাপারে কি ওয়াইদ করে দিলেন। আর আমার মুস্তাফার শানটুকু একটু করে দেখাবার জন্য আমাকে বিষয়বস্তু যখন দিলেন, আমার মাহবুব মুস্তাফার কাছে মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা আছে না? আছে? জোরে বলতে হবে। গালের ফাড়া দিয়ে যারা বলে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস, একটু কি লজ্জা লাগে না? হায়া শরম বলতে কি নাই? মুস্তাফা নিয়ে গুতাগুতি না করলে তোদের কি অন্তর শান্তি পায় না? নিশ্চিত ওরা ইবলিশের ভাই। ওরা কার ভাই? আর ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিন কেন? ইমামে হুসাইন চিৎকার দিয়ে শুনাই দিয়েছিলেন, জফা যুগ इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। আমার নবী এদিকে আবে কৌসারের পানি ডান হাতে, বাম হাতটুকু তুলে রাখলেন, ইয়া আল্লাহ আতিল হুসাইন সবরা। আর ইমাম আলী মকাম হুসাইন হেসে দিলেন, প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, आका प्यारा रसूल नबी जी। इल्लाह अल्लाह अल्लाह अतल्लाई आला हजरत ना तुमको আরো বারিশে বললে তারও মজা লাগে। বহু সময় তাই উনি আশা মনে ফরদেরই আমিন হন। হুসনে ইউসুফ पे कटक मिस्र में अंगश तेजाना, सुभान अल्लाह। हुस्न यूसुफ पे कटक मिस्र में अंगश तेजाना, अरे सर कटा तेरी नाम पे मर्दान अरब। ইমামে হুসাইন মুস্তাফার নূরানি চেহারা যখন দেখে ফেললেন, मोहब्बत का दावा तू आसा है करना, मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हासिल
उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझको हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझको ইমাম হুসাইন তো দেখাই দিলেন সেরকে ধরতে আরোপ করে কিয়ামত পর্যন্ত মুনিব বানাই নিলেন। 1450 বছর পরও মুন্সিবাড়ির তরুণ সংঘর গুম সেরে ঘর সেরে বাড়ি সেরে কারা আসবে? সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইনি জান্নাত যারা পাবে আল্লাহ কবুল করুন। সাগীকে জিন্দেগি দিয়ে দিলেন, 2 সন্তান ধরতে গেলেন, 2 সন্তানকে জিন্দেগি দিয়ে দিলেন, গোটা বিশ্বকে নেড়ে দিলেন। এখন নবী কি খোদা হয়ে গেল? কথা বলতে হবে। তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, अल्लाह को मालूम है क्या জানিয়ে क्या हो। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে নবী জিনার জন্য। আর তুই হচ্ছেন বিশ্ব নবী, তুই হচ্ছেন আমাদের নেতা, তোমাদের নেতা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হতো খবরদার নেতা ব্যাকরণ হদিবে আন নবীরে কইন্য পারিবে লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদাকুম বাদা। বড় করে সুবহানাল্লাহ হইবে আর বাইরে বড় একটা আওয়াজ আরো বাড়ি যাবে একখানে ফিনিশিং নদী রাস্তান দিদি সুবহানাল্লাহ হইবেন। ওয়াইসুল করণীরে আরারে বাঁচাবার দায়িত্ব দিয়ে না ওদের অর্ধেক ওয়াইসুল করণী, বাকি অর্ধেক আর গৌসুল আজম পিরানের পীরদাস থেকে সুবহানাল্লাহ হইবেন। বাকি কিয়ামত পর্যন্ত ইক্কে তুক্কে জড়তা কি হুকুম বেগুন ইমাম হোসেন কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন। তাহলে আরো বাবল বাইল মুন্সিবাড়ির তরুণ সংঘর আই উগ্গা আয়াত ফজিলাম উগ্গা হাদিসের টুরে ফজিলাম দোনোয়ার ব্যাখ্যা দিতে জিনা নামাতে ওমর সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল্লিল পাশে দিকে হইলাম নামাতে হোসাইন আর আই হোসাইন যারা আজিয়ের মাহফিলরে ভালোবাসিব ইতার আই নবীরে ভালোবাসিবে সুবহানাল্লাহ। তো অন নবীরে ভালোবাসিলি কান আইবে হরবেস্ট আমরা আবদি মাই এনে খানা দেখতো আই মুস্তাফার মারতে হবে অবুক ওসানের মোহব্বতিয়ান যদি দুনু জাহানের বাদশার জান্নাতুল লয় এ কি এত হামাসুম ছোট হতো নাকি মাতন নবা। তো এই মাহফিলিয়ান কি আরাতুন আগামী নবম বছর আরো বেশি মানুষ, আরো পার্টিসিপেট, আরো আন্তরিকতা, আরো অর্থ দিয়ে সাহায্য বারণ দরকার না হমন দরকার। যারা যারা পারেন না আত্মরম করিব ও মিডিয়া ওলা কেনা করি ইতারা আত্মান তুলিল কেনা করে নারণ আত্মন মনোহর দেখেন। এখন যদি আয় মর্যায় গয়া যাবে বেরি তবে খইতাম না আর এটার দায়িত্ব নয়। তবে অনরা এদুর বাধা নিলাম এই সাহায্য করলি নগদ, অন্য আমল ব্যাকিন কবুলই না সন্দেহ, ঠিক না মাতন না ডাইরেক্ট উগ্গদুয়া হাদিস ন অসংখ্য হাদিস আন নবী বর্ণনা করি তারাকতু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি। আমি দুটো ভারী জিনিস দেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ কি কি? একটি হলো কোরআন ওয়া ইত্রাতি, আরেকটি হলো ইমাম হুসাইন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আলা হযরতের মারলেন কলম আহলে সুন্নাত का बेड़ा
ना वो है नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की। আলা হযরত একটু করে নকলও করেন নাই, নবী ইতরত বলেছেন, আলা হযরত ইতরত বলেছেন। সুবহানাল্লাহ। কারণ যাতে করে বুঝতে কোনো কষ্ট না হয়, আমার মুস্তাফার কওলকে হুবহু নকল করে নিজের কবিতার মধ্যে আবৃত্তি করে দিলেন। সুবহানাল্লাহ। তারকা দেখে দেখে নাবিকরা যেমনি ভাবে গন্তব্যস্থলে পৌঁছে, জান্নাতে যাওয়ার জন্য আর কোন রাস্তা নাই। ইমাম হুসাইনের দামান যে ধরবে, মাওলা আলীর দামান যে ধরবে, মা ফাতেমা ইমাম হাসান মুস্তাফার দামান যারা ধরবে, নির্দিষ্ট হারে জান্নাতে পৌঁছে যাবে। আওলাদ রাসূলের কাজ ক্লিয়ার আছে না নাই? আল্লাহ কবুল করুন। আগামী বছর ভালো হবে না, সুন্দর হবে না, সাহায্য করিবেন না। আর যারা নোয়াইম ফোরা হইলে না বর হইলে, যারা আসি বর হইলে হন না, আল্লাহর কিসমত ওয়ালা করে দাও। জোয়ান ফোরে শুধু মাহফিল গুল্লি তুল, ইমাম হোসেনের আদর্শ লোক এতাল্লাই আজিয়ার প্রধান মেহমান অনারে ফোন ডার করে দিয়ে দে। আর তো বাসিবের দরকার আছে, আছে না নাই? আর ইমাম হোসেনের মহব্বত করলাম, আর বাইক করে মারি ফেলার আই এখন সেফ ফেলেন না ফেললাম, বাধা তো দিন না ফেললাম। চলে বলে কৌশলে সকল লাই জাহাজ করে নিয়ে নিল। এক নম্বর হোসানি শিক্ষা, যথার টাইমে নামাজ আদায় করেন হোসানি শিক্ষা, অন্যায় প্রশ্নই নদন হোসানি শিক্ষা, নামাজ কাজা নগরণ হোসানি শিক্ষা, সারা পান্নগরণ হোসানি শিক্ষা, ব্যাংশু প্যাকেজ সিরতরে সারিদন হোসানি শিক্ষা। সুবহানাল্লাহ হইবেন। জুয়াকালা নহন হোসানি শিক্ষা, সারা পান্নগরণ হোসানি শিক্ষা, সুদ নদিয়ন নহন হোসানি শিক্ষা। পরে করে সুবহানাল্লাহ হইবেন। ইন আরো আজিয়ার মাহফিলের মধ্যমণি ফাউন্ডার ইবে কিনিং দিব রাত পাশি করবার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দান।